আসসালামাইকুম হীরা টেক স্টুডিও থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনারা তানমেল থেকে বুঝতে পারছেন আমি আজকে কী নিয়ে আলোচনা করব। আজকে আমি আলোচনা করব তানমেল। আগে আমরা ফার্স্ট বুঝতে হবে তানমেল কি। তানমেল মানে হলো এমন একটি ফটো চিত্র যাকে আপনি পোস্টারও বলতে পারেন। ইউটিউব ওপেন করলেই দেখবেন আমাদের সামনে যে সমস্ত ভিডিও চলে আসে সেই ভিডিও উপর আমরা একটি ফটো টাইপের দেখতে পাই এবং সেই ফটোর উপরে কিছু না কিছু লেখা থাকে। ভিডিওটি সম্বন্ধে সেটিকে তানমেল বলা হয়। এটি ভিডিওর মধ্যে থাকে না, এটি বানাতে হয় আলাদা করে। এর নির্দিষ্ট একটি সাইজ থাকে এবং এটিকে আলাদা করে কোনো ফটো এডিটরের মাধ্যমে বানাতে হয়। আসলে ভিডিওর তানমেল দিয়ে কি বোঝা যায় ভিডিওটি কিসের বা কোন ক্যাটাগরির। এজন্য তানমেল ভিডিওর জন্য খুবই জরুরি। এটিকে সিম্পল আমরা আমাদের ফোন দিয়েও তানমেল ক্রিয়েট করতে পারি। আর আমরা কিভাবে ফোন দিয়ে তানমেল ক্রিয়েট করব সেই বিষয়ে আজকে আমি দেখাবো। আর আমার চ্যানেলটিতে রয়েছে আপনার আপডেট অ্যান্ড লেটেস্ট অ্যাপ রিভিউ, কীভাবে অনলাইনের মাধ্যমে মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে পারবেন এবং অল বাংলা টিপ অ্যান্ড ট্রিক্স এবং সম্পূর্ণ বিষয়ে যদি আপনি জানতে এবং বুঝতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনার নোটিফিকেশনে পৌঁছে যায়। চলুন শুরু করা যাক। এখন আমাদের মূল কাজ হচ্ছে আপনি আপনার ফোনে থাকা প্লে স্টোরে যাবেন, গিয়ে পিক্সেল ল্যাব লিখবেন। পিক্সেল ল্যাব নামে একটি অ্যাপস আছে, এটা ইনস্টল দিবেন। আমার ইনস্টল দেওয়া আছে অলরেডি। আমি ওপেনে ক্লিক করব। আপনার যদি ইনস্টল থাকে তাহলে আপনি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর দেখেন এখন আপনার কাজ হচ্ছে তানমেল কীভাবে ক্রিয়েট করবেন। উপরে দেখেন একটি একটি অপশন আছে, আপনি 3 ডটে ক্লিক করেন। এখানে আমি 3 ডটে ক্লিক করছি। পরে দেখেন ইমেজ সাইজ নামে একটি ক্লিক করেন। দেখেন এখন কাস্টম বলে একটি অপশন আছে, আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে দেখেন আপনি কী কী তৈরি করতেছেন। আপনি প্রোফাইল পিকচার তৈরি করতে পারবেন, ইউটিউব থাম্বনেল, ব্যানার এবং আপনার ইউটিউবের যেই থাম্বনেল, আজকে যে বিষয় থাম্বনেল, আপনি থাম্বনেল যদি তৈরি করবেন তাই আপনি থাম্বনেলে ক্লিক করবেন। আমি থাম্বনেলে ক্লিক করে দিলাম। দেখেন আমার সাইজ চলে আসছে, এটা হচ্ছে বেটার থাম্বনেল সাইজ। তাহলে এখন আপনি কী করবেন, এখন আপনি লিখবেন কীভাবে এবং পিকচার কীভাবে অ্যাড করবেন। তাহলে লেখার জন্য ফার্স্ট আমি একটি পিকচার অ্যাড করে নিই। পিকচার অ্যাড করার জন্য দেখেন নিচে অনেকগুলো অপশন আছে, এখানে আপনি ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন ইম্পোর্ট নামে একটি অপশন আছে, ইম্পোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পর অটোমেটিকলি আপনার গ্যালারিতে চলে যাবে এবং আপনার চয়েস অনুযায়ী যে কোনো একটি পিকচার নিতে পারবেন। আমি আমার চয়েস অনুযায়ী আমি একটি পিকচার নিচ্ছি। দেখেন আবার দেন একটি কথা না বললে নয়, আপনার পিকচার কিন্তু ব্যাকগ্রাউন্ড ইরেজ হতে হবে। আপনি আপনার পিকচারটা ব্যাকগ্রাউন্ড ইরেজ করে নেবেন। আমারটা অলরেডি ব্যাকগ্রাউন্ড ইরেজ করা ছিল তাই আমি ব্যাকগ্রাউন্ড ইরেজ করে পিকচারটি নিয়েছি। নেওয়ার পর দেখেন ক্লিক করে দিছি। এখন আপনি কি করবেন, পিকচারটা ম্যাচিং খাওয়ানোর জন্য আপনি কি করবেন, এভাবে ম্যাচ খাওয়াবেন আপনার ইচ্ছা অনুযায়ী। দেখেন আমি ম্যাচ খাওয়া নিয়েছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। আপনি ইচ্ছা করলে পিকচারকে আবার রিপিট করতে পারবেন, সমস্যা নেই। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি। এখন টেক্সট অ্যাড করবেন, আপনি এর নামে একটি অপশন আছে, এটাতে টেক্সট অ্যাড করবেন। প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট। দেখেন জাস্ট লিখলাম। এখন আপনার কালার চেঞ্জ করার জন্য আপনি এভাবে টান দিবেন। দেখেন এই অপশনে কালার, আপনি কালার চেঞ্জ করতে পারবেন। দেখেন আমি কালারটা চেঞ্জ করছি এবং ফ্রন্টে গিয়ে আপনি ফ্রন্ট চেঞ্জ করতে পারবেন। আমি অনেকগুলো ফ্রন্ট ইনস্টল রেখেছি।
দেখেন এবার ওইটার কাজ দেখেন, আপনি এভাবে করতে পারবেন, খুব সুন্দর। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন আপনি ইচ্ছে অনুযায়ী। দেখেন আমি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করছি, আবার একটু সুন্দর করতে পারবেন। এটার মাধ্যমে লেখাগুলো স্পষ্ট করতে পারবেন। দেখেন আপনার ইচ্ছে অনুযায়ী। এবং একদম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার ক্ষেত্রে আপনি এই লেয়ারে ক্লিক করবেন, কালারে ক্লিক করবেন, দেখেন সবুজ, নীল, লালটা চুজ করে নিলাম। আপনি ইচ্ছে অনুযায়ী একটি কালার চুজ করে নেবেন, এভাবে আপনার ইচ্ছে অনুযায়ী লিখতে পারবেন। এখন সেভ করার জন্য আপনি উপরে ক্লিক করবেন, সেভ ইমেজ, পিএনজি সাইজ, কাস্টমে গিয়ে আপনি ইচ্ছে অনুযায়ী হাই লেভেল, মিডিয়াম, ভেরি হাই লেভেল ক্লিক করে দিচ্ছি, পিএনজি। অলরেডি ডান। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানিয়ে দিবেন, এবং আপনি কী ধরনের ভিডিও দেখতে চান আমার কমেন্ট বক্সে কমেন্ট মাধ্যমে আপনি জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব আপনার কমেন্ট অনুযায়ী ভিডিও ক্রিয়েট করার জন্য। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।